ইব্রাহিমের ধাপে ধাপে পরীক্ষা। যৌবন বয়স পার হইয়া ইব্রাহিম নবী যখন বিবাহ শাদী করলেন, সন্তান নাই। ইব্রাহিমের বয়স হইল 90 বছরের কাছাকাছি, আর ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরার বয়স হইল 80-র কাছাকাছি। দুজনই বৃদ্ধ আর বৃদ্ধা হয়ে গেছে। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ নেককার সন্তান দান করো। কি সন্তান? এমন সন্তান দান কইরো না রে মালিক, যেই সন্তান দ্বারা পিতামাতাকে জাহান্নামের আসামি করতে হবে। এমন সন্তান চাই না আল্লাহ। এমন সন্তান দিও না যেই সন্তানের কারণে বাবা মা সমাজে মুখ দেখাইতে পারে না। আল্লাহ এমন সন্তান দিও না যেই সন্তানের জন্য পিতামাতাকে সমাজে লাঞ্ছিত হতে হয়, অপমানিত হতে হয়। আল্লাহ এমন সন্তান দিও না যেই সন্তানের হাতে মায়ের জবাই হতে হয়। আল্লাহ এমন সন্তান দিও না যেই সন্তানের হাতে বাবাকে জবাই হতে হয়। আছে না নাই? ও মুসলমান, কেমন আমার রবের পক্ষ থেকে পরীক্ষা। হাজেরা ডানে তাকায়, বামে তাকায়, কোথাও কোনো পানি নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের যতগুলা নবী ছিলেন তার মধ্যে একজন অন্যতম মর্যাদাপূর্ণ এবং দামি একজন নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের নবুয়তি প্রাপ্তি হওয়ার আগ থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামকে প্রত্যেকটা ধাপে ধাপে পরীক্ষা দেওয়া লাগছে। সমস্ত নবীরাই পরীক্ষা দিয়েছেন, কোন নবী পরীক্ষা দেওয়া ছাড়া নবী হতে পারে নাই। আপনার নবী, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পরীক্ষা দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষাগুলো ছিল সমস্ত নবীর পরীক্ষার থেকে ব্যতিক্রম, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাকে, ইসমাইল আলাইহিস সালামের ঘটনাকে, ইয়াকুব আলাইহিস সালামের ঘটনাকে, ইসহাক আলাইহিস সালামের ঘটনাকে কোরআনের মধ্যে ব্যাপকভাবে উল্লেখ করেছেন, যাতে করে পরবর্তী উম্মতেরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতেরা এগুলো শোনার পরে তাদের থেকে, এই ঘটনা থেকে শিক্ষা অর্জন করতে পারে, যেন তাদের জীবনকে পরিবর্তন করতে পারে। বাতিল আসবে, কুফর আসবে, ঝড় আসবে, তুফান আসবে, তারপরে যেন মুসলমান তার ঈমান থেকে দূরে চলে না যায়। এটাই ছিল ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা। সুবহানাল্লাহ বলেন। একের পর এক পরীক্ষা, বিশাল বড় পরীক্ষা হলো নমরুদ আর ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে।